35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ বর্মার উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা, রবীন্দ্র নজরুল সন্ধ্যা এবং কচিকাচাদের রথ প্রদান অনুষ্ঠান হয়ে গেল। আজকে 35 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সম্বোধনা এবং রবীন্দ্র নজরুল শ্রদ্ধাঞ্জলি, তার সঙ্গে পত্রিকাদের তোমার রথ প্রদান, কি বলবো? প্রথমে আগামীকাল পূর্ণ রথযাত্রা, সেই উপলক্ষে আমার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা দীর্ঘকাল ধরে এখানে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আমার এই ওয়ার্ডের যারা প্রতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসই, আইএসসি, আইসিএসই এবং মাদ্রাসা বোর্ডে যারা পাশ করে তাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সম্বর্ধিত করার চেষ্টা করি। তার সঙ্গে সঙ্গে আগামীকাল রথ, সেই উপলক্ষে আমার এই অঞ্চলে কচিকাঁচা বাচ্চাদের তাদেরকেও আনন্দে সামিল করতে হয়। যদি সবকিছু অনুষ্ঠান বড়দের জন্য হয় তাহলে তারা যাবে কোথায়, এই কথা মাথায় রেখে তাদেরকে রথ দেওয়া হচ্ছে, ঠাকুর দেওয়া হচ্ছে এবং এই রথগুলো তারা কালকে সাজিয়ে আনবে। এই রাস্তাতেই একটা শোভাযাত্রা বেরোবে, কে কত সুন্দর করে রথ সাজাতে পারে তার একটা প্রতিযোগিতা হবে, তার থেকে পুরস্কার ঘোষিত হবে এবং যারাই পার্টিসিপেট করবে প্রত্যেকে উপহার আছে। সাধারণ মানুষের জন্য ঘুগনি, পাপড়, জিলিপি অফুরন্ত বিনা পয়সায় আগামীকাল ব্যবস্থা থাকবে। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক উন্মাদনাটা বাড়ছে, কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা কেন্দ্র করে বিরোধীরা যেভাবে রাজনৈতিক রং লাগাচ্ছে, যেভাবে তারা রাজনীতির বার্তা সুবিধা বলবেন সেটা নিয়ে। দেখুন, আপনি বিরোধী বলতে যাদেরকে বলছেন তাদের রাজনৈতিক অস্তিত্বটা টিকেই আছে ধর্মকে বেস করে, এটা আপনারাও খুব ভালো করে জানেন, ভারতবর্ষের মানুষও জানেন। ফলে একটা এত সুন্দর একটা জগন্নাথ মন্দির হয়েছে, আপনারা নিজেরা আপনাদের সাংবাদিক বন্ধুরা যারা দীঘায় আছে তারা যেভাবে আনন্দিত, তারা যেভাবে মানে উৎফুল্ল, তারা তার থেকেই বোঝা যাচ্ছে যে দীঘার জগন্নাথ মন্দিরটা বাংলার মানুষের মধ্যে কতটা ছাপ ফেলেছে। আমরা আনন্দিত। আমরা পুরীর জগন্নাথ দেবকে অশ্রদ্ধা করছি না, পুরীর মন্দিরের ভালোবাসা, ঐতিহ্য, শ্রদ্ধা এতটুকুনি কিন্তু কমে যাবে না দীঘার জগন্নাথ মন্দির হওয়ার ফলে, বরঞ্চ আরো একটা আমাদের ডেস্টিনেশন বাড়লো। আমরা যারা ধর্মীয় মানুষ, আমরা যারা ঘুরতে ভালোবাসি, পুরীর সাথে সাথে বাঙালির আরো একটা ঘোরার জায়গা, আরো একটা তীর্থস্থান বাড়লো, এর বেশি কিছু না। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বারবার বলছে দীঘার জগন্নাথ ধাম, এটা ধাম বলছে, এটা একটা কালচারাল সেন্টার এবং এটা মাননীয় মুখ্যমন্ত্রী এটা একটা মন্দির বলছেন, কিন্তু মন্দির করতে পারবেন না। এই ব্যাপারে কি বলবেন? শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে জয়েন করা তার যে মূল লক্ষ্য ছিল মূলত দুটো, একটা নিজের পোস্টে থাকাকালীন যা যা কিছু অপকর্ম দুষ্কর্ম করেছে তার থেকে বিজেপির যেহেতু সেন্ট্রালে আছে সেই হাত থেকে বাঁচা, এবং দ্বিতীয়ত হচ্ছে তার একটা সুপ্ত বাসনা আপনার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদি বাংলার মসনদে আসীন হতে পারেন। তো দুটোই যখন প্রায় একটা মানে স্বপ্নটা বিলীন হতে দেখছেন তখন তিনি বিরোধী রাজনৈতিক দলে গেছেন। তার বিভিন্ন যে পূর্বতন যে বক্তব্যগুলো তার সঙ্গে আজকের বক্তব্যগুলো পাশাপাশি রাখবেন, দেখবেন কোনোটার সঙ্গে কোনো মিল নেই। ফলে তিনি কি বলছেন তার উপরে বাংলার মানুষের কোনো কিছু বিচার্য নয়। বাংলার মানুষ দীঘার এই জগন্নাথ মন্দিরকে যেভাবে মানে সাদরে অভ্যর্থনা জানিয়েছে, যেভাবে গ্রহণ করছে তারা, লাখো লাখো মানুষ যেভাবে ঢল নেমেছে দীঘার জগন্নাথ মন্দিরে, তাতে শুভেন্দু অধিকারীর মাথার চুল ছেঁড়া ছাড়া আগামী দিনে কোনো কাজ থাকবে না। দেখা যাচ্ছে ঘরে ঘরে প্রসাদ পৌঁছে যাচ্ছে পৌর প্রতিনিধিদের হাত দিয়ে, দেখুন, একটা ওই মহামতি গোখলে সেই কথাটা আবার বলতে হয়, হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমরো। এবং বিগত 2011 ক্ষমতায় আসার পর আজকে 25-14 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বহু চিন্তা ভাবনা করেছে যেটা পরবর্তীকালে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজ্যে ইমপ্লিমেন্ট করেছে। সেটা সুলভ মূল্যের ওষুধের দোকান বলুন, লক্ষ্মীর ভান্ডার বলুন, এই ধরনের জিনিস। তো আজকে দীঘার যে মন্দিরটা হয়েছে সবাই এখনো যেয়ে উঠতে পারেনি, সবারই চেষ্টা করে একটু মহাপ্রভুর প্রসাদ পেতে, সেই ব্যবস্থাটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে করেছে। কিন্তু নির্লজ্জের মতো, আমার অত্যন্ত দুঃখের, আমার যারা প্রকৃত হিন্দু আমি মনে করি তীব্র প্রতিবাদ করা উচিত। একটা রিলস আমি দেখছিলাম যে কোনো একজন বিজেপি নেতা সেই মহাপ্রভুর সেই প্রসাদটাকে তার বাড়ির পালিত কুকুরকে খাওয়াচ্ছে।
এর থেকে ভণ্ড হিন্দুত্ব আর হতে পারে না, এর থেকে নির্লজ্জ নিকৃষ্ট কেউ হতে পারে না। একজন যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যদি প্রকৃত হিন্দু আপনারা কেউ হন, আমরা হই, তাহলে এর তীব্র প্রতিবাদ করা উচিত। আগামী দিনে হিন্দুত্ব নিয়ে এই ধরনের কথা যত বিজেপি বলবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা আমাদের নৈতিক কর্তব্য। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে রক্ত টানবে, এলাকার মানুষকে প্রধানমন্ত্রী কি বলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় রথ টানবেন, এটা একটা ঐতিহাসিক ঘটনা। রথ মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার বুকে আগেই টেনেছেন, কিন্তু এবার দীঘার জগন্নাথ মন্দির এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানচিত্রে একটা নতুন ডেস্টিনেশন, নতুন একটা তীর্থক্ষেত্র বলতে পারেন। যে উৎসাহ উদ্দীপনা সারা বাংলার মানুষের রয়েছে, যারা ওখানে যাচ্ছেন তারা তো সেই পুণ্য লাভ করবেনই, আর যারা যেতে পারছেন না টিভির পর্দায় চোখ রাখুন, অন্তত দেখেও কিছুটা পুণ্য যদি আমরা অর্জন করতে পারি, নিশ্চিতভাবে এটা সবার আমাদের প্রত্যেকের কাছে একটা আনন্দের বিষয়। সংবর্ধনা জানানো হলো, কেমন লাগলো? এরকম খুব ভালো লাগলো, খুব ভালো। মানে আমাদের পাড়ায় এটা প্রথমবার, মানে আমার এটা এক্সপিরিয়েন্স প্রথমবার, খুব ভালো লাগলো। সংবর্ধনা জানানো মানে একটা যে কোনো ছাত্রছাত্রীর ক্ষেত্রেই যেটা ভবিষ্যতের জন্য একটা ব্লেসিং হয়, যে আরো ভালো কিছু কি লক্ষ্য রয়েছে ভবিষ্যতে বলতে এখন আমি রিসেন্টলি একটা জব করছি, আর আমার সাইডে একটা কোর্স করার খুব ইচ্ছা আছে, ওটা করছি এখন, বাট ওটা ভালো যাবে।